হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালের নতুন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যে মুভিটি মুক্তি পাওয়ার সাথে সাথে আইএমডিবিতে 10-এর মধ্যে 8.8 রেট পেয়েছে। তাহলে বুঝতেই পারছেন মুভিটি কেমন ঝড় তুলেছে। যারা প্রথম পার্টটা দেখেছেন তারা তো এই মুভির ফ্যান, যারা দেখেননি তারাও বুঝতে পারবেন আসলে এটা আইএমডিবিতে এত বেশি রেট পেয়েছে কেন। প্রথমে হয়তো একটু কম বুঝবেেন, কিন্তু মনোযোগ দিয়ে 2 থেকে 3 মিনিট দেখলে আশা করি মুভিটি বুঝতে পারবেন। আর আমি কিন্তু প্রফেশনাল কোনো মুভি রিভিউ বস না, আমি যতটুকু বুঝেছি আপনাদেরও ততটুকু বোঝানোর চেষ্টা করব আমার মতো করে। মুভির প্রথম পার্টে আমরা দেখেছি আরাকিস গ্রহতে হারকোনেনদের দখল ছিল। তাদের লিডার ব্যারেন, যে একজন ভিলেন ছিল, সে ওই গ্রহতে পাওয়া খনিজ যার নাম স্পাইস, সেটা খনন করে অনেক বড়লোক হয়ে গিয়েছে। এটা এমন একটি তরল পদার্থ যেটা দিয়ে মানুষের মেন্টাল এবিলিটি বাড়িয়ে দেওয়া যেত, এবং এই স্পাইসের ঊর্জা দিয়ে মানুষটা এক গ্রহ থেকে আরেক গ্রহতে যাওয়া আসা করত। সম্রাট তখন ক্যালাডন গ্রহের লিডার ডিউককে আরাকিস গ্রহের কার্যকর্ম দেখার জন্য আদেশ দিয়ে দেয়। ডিউকের গ্রহ ছিল সবুজ শ্যামল ও পানি দিয়ে ভরা, কিন্তু আরাকিস গ্রহে শুধু বালু আর মরুভূমি। তারপর তারা আরাকিস গ্রহে পৌঁছায়। সেখানে গিয়ে ডিউকের ছেলে পলকে আরাকিস গ্রহের লোকেরা মাসিয়া মনে করে। পল তার মা জেসিকার মতো তার আওয়াজ দিয়ে যে কোনো মানুষকে ম্যানিপুলেট করতে পারত, এবং সে যেগুলো স্বপ্ন বা ভবিষ্যৎ দেখতে পেত সেটাও তার মায়ের কাছ থেকে পাওয়া ছিল। ধীরে ধীরে পুরো গ্রহ ব্যারেনের হাত থেকে যাওয়ার পর সে সদগার নামক একটি সম্প্রদায়ের সাথে হাত মিলিয়ে আরাকিস গ্রহে আবারও দখল করার জন্য আক্রমণ করে। এই আচমকা হামলার কারণে পলের বাবা ডিউক সেখানেই মারা যায়, আর হারকোনেনরা পল ও তার মা জেসিকাকে তাদের সাথে বন্দি করে তাদের গ্রহে নিয়ে যেতে চায়। তখন তারা দুজনেই তাদের আওয়াজ দিয়ে সৈনিকদের ম্যানিপুলেট করে তাদের নিজেদের মধ্যে মারামারি বাঁধিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর তাদের দেখা হয় আরাকিস গ্রহের কোড্রাইভ ফ্রিম্যানদের সাথে। তাদের লিডার স্টিলগার ও তার সাথীদের চোখ নীল রঙের ছিল ওই গ্রহতে পাওয়া স্পাইসের জন্য। ওইখানে পল চানিকে দেখে, যাকে সে স্বপ্নে তার মধ্যে সবসময় দেখত। তারপরে এদিকে হারকোনেনরা এক রাতেই হামলা করে পুরো অ্যাটারাইটাস সম্প্রদায়ের লোকদের ঘর নষ্ট করে তাদের লাশগুলো জ্বালিয়ে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। আরাকিস গ্রহে আবারও দখল করে ব্যারেন, তার ভাতিজা রাব্বানকে সেখানকার দায়িত্ব দিয়ে দেয়। এইসব কিছু ঘটে যাওয়াতে সম্রাট সাদ্দাম ফোর্থ ও তার মেয়ে রাজকুমারী ইরুরানকে নিস্তব্ধ করে দিয়েছিল। এদিকে আরাকিস গ্রহের উত্তরে পল ভীষণ দেখতে পায় জেসিকার পেটে তার বোন আছে। তারপর রাব্বানের সৈনিক বাকি গ্রহ দখল করার জন্য ফ্রিম্যানদের খুঁজতে থাকে, কিন্তু ফ্রিম্যানরা পল ও জেসিকাকে সাথে নিয়ে খুব চালাকির সাথে তাদের মেরে ওদের শরীর থেকে তরল বের করে নেয়, কারণ মানুষের শরীরেও কিন্তু পানি থাকে, আর আপনারা তো জানেন আরাকিস গ্রহে পানির কোনো উৎস নেই। তারপর তাদের লাশগুলো বালুর মধ্যে লুকিয়ে থাকা বিশাল একটা জন্তু যার নাম স্যান্ডবম, সেটাকে খাইয়ে দেয়। নিজের সেনাদের এইভাবে উদাও হতে দেখে রাব্বানের খুব টেনশন হয়। তখন তাকে তার এক সেনা শান্ত হতে বলে। তখন সে রেগে গিয়ে ওই সেনাকে মেরে তার বাকি সেনাদের আদেশ দেয় ওদের সবাইকে খুঁজে বের করে মেরে ফেলার জন্য। এদিকে আমাদের ফ্রিম্যানদের লিডার স্টিলগারকে দেখানো হয়, যে পল তার মা ও তার লোকদের নিয়ে ফ্রিম্যান সম্প্রদায়ের লোকদের বানানো সিএইচ গুহাতে আসে। আসলে এই সিএইচ গুহাকে বিপদের সময় একসাথে হয়ে আলোচনা করার জন্য বানানো হয়েছে। ওখানে গিয়ে পল ও তার মা বুঝতে পারে সেখানকার লোকদের তাদের নিয়ে দুইটা ভাবনা। তারা একটি ভবিষ্যৎবাণীর উপর বিশ্বাস করে যে কোনো একদিন তাদের গ্রহে মা ও তার ছেলে এসে তাদেরকে বাঁচাবে। এই জন্য বেশ কিছু লোক তাদের মাসিয়া মনে করে, কিন্তু আবার কিছু লোক মনে করে এরা কোনো গুপ্তচর। তখন ফ্রিম্যানদের কমিউনিটির লোকেরা সিদ্ধান্ত নেয় পলকে তার ভবিষ্যৎ দেখার জন্য মরুভূমিতে ছেড়ে দেওয়া হোক। মরুভূমি তার নিয়তি ঠিক করবে তার ভবিষ্যতে কি হবে, কিন্তু তারা জেসিকাকে নিয়ে কোনো কথা বলে না। এদিকে পল মনে মনে ফ্রিম্যানদের সাহায্য নিয়ে সম্রাট ফোর্থের কাছে পৌঁছাতে চাইত, কারণ তার বাবাকে যে সম্রাট ফোর্থ মেরেছে তার হত্যার প্রতিশোধ নিতে হবে। তারপর আমরা দেখি স্টিলগার জেসিকাকে একাই ডেকে নিয়ে তার গুহাতে একটি জায়গা দেখায় যেখানে পানি দিয়ে ভরা ছিল। স্টিলগার পানি দেখিয়ে বলে আমাদের এমন পানির জায়গা আরও অনেক আছে, আর আমাদের মাসিহা এইসব দিয়ে আবারও শান্তি ফিরিয়ে আনবে। সে আরও একটি কথা বলে, গুহার ভিতর তাদের পুজোমা মারা যাচ্ছে, যার জায়গা সে জেসিকাকে নিতে বলে, যার মধ্যে অনেকগুলো জ্ঞান ও ভবিষ্যৎ দেখার শক্তি আছে। তার জায়গা যদি জেসিকা নেয় তাহলে তার মধ্যেও এইসব এবিলিটি চলে আসবে, তাই সে তার কথায় রাজি হয়ে যায়। তারপর জেসিকা পলকে এইসব ব্যাপারে জানায়, বলে এই অনুষ্ঠানে আমাকে তাদের আগের পুজোর মায়ের যত দুঃখ কষ্ট ব্যথা আছে সেগুলো দেওয়া হবে এবং আমাকে তা সহ্য করতে হবে। তারপর জেসিকার পুজো মা হওয়ার অনুষ্ঠান শুরু হয়। তাকে তাদের পুজো মায়ের সামনে নিয়ে যাওয়া হয় এবং তারা জোর করেই জেসিকাকে একটি পানীয় পান করায়, যেটাকে তারা জীবন পানীয় বলে, যেটা মাসিয়া বাদে অন্য কেউ খেলে তার সাথে সাথে মৃত্যু হয়ে যাবে। এদিকে গুহার বাইরে পল জানতে পারে চানি ও তার সাথীরা বলেছে পল আর তার মাকে মাসিয়া মনে করে দক্ষিণের লোকেরা। এটা তাদের মন গড়া কথা ছাড়া আর কিছুই না। পল তখন চানিকে জিজ্ঞাসা করে, আচ্ছা স্টিলগার কেন আমাকে বিশ্বাস করে? তখন চানি তাকে জানায় এই জন্যই যে সে আসলে নিজেই দক্ষিণ থেকে এসেছে। এদিকে জেসিকা জীবন পানীয় খেতেই ব্যথায় কাতর হয়ে যাচ্ছিল।
তখন এদের পূজমা ভবিষ্যৎ দেখে বুঝতে পারে জেসিকা গর্ভবতী, আর এই পানীয় পান করার ফলে তার গর্ভে থাকা বাচ্চার মস্তিষ্ক সময়ের আগে জেগে গেছে। জেসিকা বিষ পান করার পরেও বেঁচে থাকার কারণে স্টিলগার ও তার সাথীদের বিশ্বাস হয়ে যায় এরাই আমাদের মাসিয়া, আর ভবিষ্যৎবাণী একদমই সত্যি। কিন্তু চানি ও তার সাথীরা এখনো এই ভবিষ্যৎবাণী মানতে রাজি ছিল না, তাই তারা সেখানে তর্ক করা শুরু করে দেয়। তখন পল তাদেরকে থামিয়ে বলে, এটা তোমাদের কোনো ভবিষ্যৎবাণী না, আমার মায়ের আগে থেকেই বিষ সহ্য করার ক্ষমতা ছিল, আর আমি তোমাদের কোনো মাসিহা না, আমি তোমাদের সাথে বেঁচে থাকার লড়াই শেখার জন্য এসেছি। এইসব শুনে চানি শান্ত হয়ে যায়, কিন্তু এখনো স্টিলগার ও তার সাথীরা বিশ্বাস করত পল ও তার মাই আমাদের মাসিয়া। পলকে তার মা বলে, তোমার বোন এখন থেকে আমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে, তোমার বোনের তোমার প্রতি পুরো বিশ্বাস আছে, তুমি তোমার লক্ষ্য থেকে কিছুটা দূরে, এবং জীবন পানীয় পান করার পরে তুমি তোমার ভবিষ্যতের রাস্তা পরিষ্কার দেখতে পারবে। পরে স্টিলগার্ল পলকে তাদের বেঁচে থাকা ও যুদ্ধের কৌশল শেখানোর জন্য মরুভূমিতে নিয়ে আসে, এখানকার বিপদ সম্পর্কে বলে, এখানেই কিছুদিন একাই সার্ভাইভ করার জন্য ছেড়ে যায়। পরে চানি তাকে এইসব শিখায়, কেননা সে এখন পলকে পছন্দ করা শুরু করেছে। তার কিছুদিন পর হারকোনেন সম্প্রদায়ের লোকেরা তাদের এরিয়াতে খনন করার জন্য আসে, যার জন্য ফ্রিম্যান ও তাদের সাথে লড়াই শুরু হয়ে যায়। পল চানিকে তাদের হামলা থেকে বাঁচিয়ে চানি ও ফ্রিম্যানদের সাহায্যে তাদের খনন করা মেশিন সহ সকল সেনাকে মেরে ফেলে। স্টিলগার্ল পলের বাহাদুরি দেখে তাকে সম্মান করে, তাকে এখন তারা তাদের সম্প্রদায়ের লোক মনে করে। চানিও তাকে সম্মান করে, তার ফ্রিম্যান নাম সিহায়া বলে, যার মানে মরুভূমি সুন্দর। তারপর তারা সেখানে একজন আরেকজনকে কিস করে। পরে পল ফ্রিম্যানদের সাথে নিয়ে হারকোনেনদের স্পাইস খনন করা বেশ কয়েকবার আটকায়, যার কারণে ব্যারেন তার ভাতিজা রাব্বানকে কাজ বন্ধ থাকার কারণে রাগ দেখায়, বলে যদি তুমি ফ্রিম্যানদের জন্য খনন করতে না পারো তাহলে তোমাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। এদিকে পল আবারও ভীষণ দেখে, যার ব্যাপারে সে চানিকে বলে, যদি আমি দক্ষিণে যাই তাহলে আমি কারো দেখা রাস্তা অনুসরণ করব, যার কারণে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, যেটার কারণে অনেক মানুষ না খেতে পেরে মারা যাবে। তারপর পল ওই মরুভূমির সেই বড় স্যান্ডবম্বের পিঠে উঠে এবং তাকে শিকারি বানায়, যেটা দেখে ফ্রিম্যানদের আরও একটা ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায়, যে এই স্যান্ডবম্বটাকে শিকারি করবে সেই আমাদের মাসিয়া হবে। তারপর জেসিকা এই সব কথা ফ্রিম্যানদের মাঝে ছড়িয়ে দিতে বলে, যাতে সব ফ্রিম্যানরা পলের সাথে এক হয়। সেখানকার লোক আগে থেকে এই ভবিষ্যৎবাণী বিশ্বাস করে। ফ্রিম্যানরা তাদের নতুন পূজোমাকে দক্ষিণে নিয়ে যাওয়ার জন্য রেডি করে, কিন্তু পল ওদের সাথে যাওয়ার জন্য মানা করে দেয়। তার ভয় ছিল সে সেখানে যাওয়ার সাথে সাথেই যুদ্ধ শুরু হয়ে যাবে। যাওয়ার আগে আগে জেসিকা পলকে বলে, তোমার ছোট বোন তোমাকে একটা পরামর্শ দিয়েছে, তুমি যেন কারো প্রেমে না পড়ো এবং রাজনৈতিক কাজের জন্য নিজেকে তৈরি করে রাখো। তার কিছুক্ষণ পর পল আবারও ভীষণ দেখে। এইবার সে ওই মহিলার মুখটা দেখতে পায়, যার দেখানো রাস্তা সে অনুসরণ করলে বড় একটা যুদ্ধ হবে। সেটা আর কেউ ছিল না, তার মা জেসিকা নিজেই। তারপর পল উত্তরেই তার যুদ্ধ চালিয়ে যায় এবং হারকোনেনদের স্পাইসের গুদামে আগুন ধরিয়ে দেয়, যার কারণে রাব্বান রেগে গিয়ে ফ্রিম্যানদের থাকার জায়গা সিএইসে হামলা করে দেয়। কিন্তু ওই লড়াইয়ে রাব্বান অনেক কষ্টে তার যান বাঁচিয়ে পালিয়ে যায়। আবার এদিকে সম্রাট ও তার মেয়ে মনে করে অ্যাট্রাইডাস সম্প্রদায়ের লোক সহ পল সেখানেই মারা গেছে, কিন্তু মাদার মহিয়ম রাজকুমারীকে জানায় পল যদি বেঁচে থাকে তাহলে তো সে সত্যিটা জানে যে এটা সম্রাটের চাল ছিল তার সম্প্রদায়ের লোকদের মারার, আর পল যদি এই কথা বাকি সম্প্রদায়ের লোকদের জানায় তাহলে সম্রাটকে অনেক বড় হুমকির সম্মুখীন হতে হবে, যার কারণে তাকে তার সিংহাসন ছেড়ে দিতে হতে পারে। এই বিপদ থেকে বাঁচার জন্য ব্যারেনের দ্বিতীয় ভাতিজা, যার নাম রথা, যে কিনা আরাকিস গ্রহের পরবর্তী শাসক হবে, তাকে আমরা কিভাবে কন্ট্রোল করব সেটা ভাবতে হবে। এদিকে রথা মৃত্যুর খেলাতে জিতে নিজেকে একজন নির্দয়াবান শাসক হিসেবে প্রমাণ করে ব্যারেনের কাছে। ব্যারেন রাব্বানকে ফেল হতে দেখে তার জায়গায় রোথাকে আরাকিস গ্রহের শাসক হিসাবে ঘোষণা করে দেয়। এদিকে মাদার মহিয়ম মার্গেট নামের একটা মেয়েকে রোথার কাছে পাঠায়। মার্গেট তার কাজে সফল হয়। সে মাদার মহিয়মকে জানায় রোথাকে সেক্সুয়ালি কন্ট্রোল করা যেতে পারে। তারপর সিন শিফট হয়ে আমাদের পলের বাবার বন্ধুকে দেখানো হয়, যে পলকে অস্ত্র চালানো শিখিয়েছে। তারা বেশ কয়েকজন মিলে তাদের প্রয়োজনীয় জিনিস স্পাইস চুরি করার চেষ্টা করে। তখন তাদের ফ্রিম্যানদের সাথে লড়াই হয়। পল তার বাবার বন্ধুকে চিনে ফেলে আর তার সাথে করে নিয়ে আসে। পল তাকে জানায় আমাদের হাতিয়ারের খুব দরকার, কারণ আমাদের লড়াই করার মতো হাতিয়ার নেই বললেই চলে। পরে সে ফ্রিম্যানদের সাথে নিয়ে সেই জায়গায় নিয়ে যায় যেখানে পলের বাবা পরমাণু হাতিয়ার লুকিয়ে রেখেছিল। আর ওইখানে এত বেশি পরমাণু হাতিয়ার ছিল যা দিয়ে পুরো আরাকিস গ্রহকে ধ্বংস করা সম্ভব। তারপর দক্ষিণে আমাদের জেসিকাকে দেখানো হয়, যার সামনে একটা ছোট স্যান্ডবমকে পানিতে ডুবিয়ে হত্যা করে তার ভিতর থেকে পানি বের করে জেসিকাকে দেওয়া হয়। সে বলে এই পানি বাঁচিয়ে রাখো,
কিছুদিন পর এইখানে একজন মানুষ আসবে তার জন্য। এদিকে রোথা ফ্রিম্যানদের থাকার জায়গায় হামলা করে ধ্বংস করে দেয়। তখন ফ্রিম্যানদের সকল লিডারদের আলোচনার জন্য ডাকা হয়, কিন্তু স্টিলগার্ল রোথার হামলায় আহত ছিল, তাই সে পলকে তার জায়গায় যেতে বলে। কিন্তু যে যুদ্ধের ভীষণ পল দেখেছিল সেই ভয়ে সে সেখানে যাওয়ার জন্য মানা করে দেয়। সাথে সে আরও জানতো ওইখানে চানি তার সাথে গেলে তার মৃত্যু নিশ্চিত, তারপরেও সেখানে তাকে যেতে হবে, তাই সে চলে যায়। তারপর পল দক্ষিণে পৌঁছায়, সেখানে জীবন পানীয় পান করে। কোমায় পল তার বোনকে দেখতে পায়, তার বোন তাকে তার বংশের কিছু রহস্য জানায়। চানিও সেই জায়গায় পৌঁছায়, আর সে দেখে জীবন পানীয় পান করার জন্য পলের মৃত্যু হয়ে গেছে। তখন স্টিলগার্ল তাকে বলে পল একজন মাসিয়া, তাকে শুধু এখানকার বসন্তের জলেই প্রাণ ফিরিয়ে দিতে পারে। তারপর জেসিকা চানিকে ম্যানিপুলেট করে তার চোখের জল জীবনের জলের সাথে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে দেয়। তখন পল আবারও চিন্তা হয়, যা দেখে তাকে সত্যি সত্যি মাসিয়া মনে করে। তার সামনে সবাই মাথা নত করে। তখন পল তার মাকে বলে, তুমি ব্যারেনের মেয়ে, এই কথাটা কি আমার বাবা জানতো? জেসিকা তাকে উত্তরে বলে, আমিও এই কথা তখন জানতে পারি যখন আমি জীবনের জল পান করেছিলাম। পল এখন জানতো তার মা একজন হারকোনেন, সে আসলে কোনো অ্যাটরাইটাস না। পরে পল পুরো ফ্রিম্যান সম্প্রদায়ের লোকদের সামনে আসে, যেখানে তাকে বলা হয় স্টিলগার্লকে মেরে তার জায়গা নেওয়ার জন্য। পল তাদের এমন প্রথাকে বন্ধ করে তাদের পুরনো অতীত সম্পর্কে বলে, এবং সে যে একজন মাসিয়া সেটাও সবার সামনে ঘোষণা করে দেয়। তার সাথে তাদের জান্নাত নিয়ে যাওয়ার জন্য কথা দেয়, যেটাকে চানিবাদে সবাই সমর্থন করে। পরে পল তার বাবার আঙ্গুটির সিগনেচার আর সিল লাগিয়ে সম্রাটকে হুমকি দেয়। সেখানে রাজকুমারী জানতে পারে অ্যাটরাইটাস সম্প্রদায়ের লোকদের মেরে ফেলার বুদ্ধি মাদার মহিয়ম দিয়েছিল, কেননা তারা বুঝতে পারছিল কোনো এক সময় সম্রাটকে তার সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হবে এবং অ্যাটরাইটাসরা সিংহাসন দখল করবে। কিন্তু যেন সম্রাটের শাসন চলতে থাকে, তাই রাজকুমারীকে ওই সিংহাসনেই যে বসবে তাকে বিয়ে করতে হবে, এমন প্ল্যান মাদার মহিয়মের ছিল। তারপর হুমকির কারণে সম্রাট তার মেয়ে রাজকন্যা ও মা মহিয়ম ব্যারেনের কাছে আসে। এদিকে পল এবং তার লোকেরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তখন সেখানে বড় একটা ঝড় আসে, কিন্তু পাহাড়গুলো এটিকে থামিয়ে দেয়। পল পারমাণবিক দিয়ে ব্লাস্ট করে এই ঝড়কে যুদ্ধের এলাকায় আসার পথ করে দেয় এবং বাকি লোকদের নিয়ে স্যান্ডবমের পিঠে বসে অন্য দিক থেকে ব্যারেন এবং তার সাহায্যকারীদের আক্রমণ করে দেয়। পরে পল ব্যারেনের সিংহাসনের ঘরে আসে। ব্যারেনকে তার নানা বলে তাকে সবার সামনে হত্যা করে, সবাইকে বন্দি করে এবং তার লোকদের দিয়ে সমস্ত বন্দিকে সাথে নিয়ে রেসিডেন্সিতে নিয়ে যেতে বলে। পরে পলের নির্দেশে তার বাবার বন্ধু ব্যারেনের পুরো সেনাবাহিনীকে হত্যা করে, পরে রাব্বানকেও হত্যা করে এবং পল তার শত্রুদের সমস্ত দেহ সেইভাবেই পোড়া দেয় যেভাবে তার সম্প্রদায় ও তার বাবাকে পোড়া দেওয়া হয়েছিল। তারপর সমস্ত বন্দি এবং সম্রাটকে রেসিডেন্সিতে নিয়ে আসা হয়। এখানে পল চানিকে বলে, আমি যতদিন বেঁচে থাকবো আমি শুধু তোমাকেই ভালোবাসবো। তারপর সম্রাটকে নিজের পরিচয় দিয়ে তার বাবার বন্ধুকে বলে, আমাদের ওপর যদি কেউ আক্রমণ করে দেয় তাহলে আমি পুরো স্পাইসের খনিকে ধ্বংস করে দিব। সে সম্রাটকে বলে, আমি তোমার মেয়েকে বিয়ে করব, যেটা শুনে চানির মন ভেঙে যায়। আর হুমকি দেওয়ার জন্য সম্রাটকে তার পক্ষে লড়াই করার জন্য একজনকে চুজ করতে বলে। তখন রোথা পলের সামনে আসে এবং তাদের মধ্যে দারুণ একটা ফাইটিং হয় এবং রোথা পলের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তখন পল ছুরি বের করে সেইখানেই তাকে হত্যা করে। রোথাকে মারার পর সম্রাটের দিকে এগিয়ে যায়। রাজকুমারী তাকে বলে, আমার বাবার জীবন ভিক্ষা দাও, আমি তোমাকে বিয়ে করব এবং আমার বাবার সিংহাসন শুধু তোমার হবে। তারপর পল তার হাতকে সম্রাটের সামনে করে দেয়। সম্রাট তার বাবার আঙ্গুটিতে চুমু দিয়ে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। তারপর চানি সেখান থেকে চলে যায়। সেখানে তার বাবার বন্ধু তাকে জানায়, বাকি সম্প্রদায়ের লোকেরা আপনার সম্রাট হওয়ার কথাটা মানেনি। তখন পল তার লোকদের জান্নাতের দিকে পাঠিয়ে দেয়। তারপর চানিকে দেখানো হয় সে দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার জন্য রওনা দেয়। আর এই মুভির কাহিনী এইখানেই শেষ হয়ে যায়। জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি, আমি যেভাবে দেখেছি সেভাবেই বললাম। হয়তো এই কাহিনীর তৃতীয় পার্ট আসবে। আজকে এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে কোনো এক দারুণ মুভির এক্সপ্লেনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।